আজকের আলোচনায় আমরা সাফিয়া বিনতে হুয়াই এর জীবনের দিকে একটু গভীরভাবে দেখব। হ্যাঁ, সাফিয়া বিনতে হুয়াই। আমাদের হাতে যে তথ্য আছে তার ভিত্তিতে মূলত ইসলামী ঐতিহাসিক বিবরণ আর বিশেষ করে সংশয় চিন্তার মুক্তির আন্দোলন ওয়েবসাইটে প্রকাশিত একটা প্রবন্ধ। ঠিক। আমরা দেখব কিভাবে খাইবার যুদ্ধের পর তার জীবনটা পুরো পাল্টে গেল। একজন সম্ভ্রান্ত ইহুদি নারী থেকে যুদ্ধবন্দী এবং পরে নবী মোহাম্মদের স্ত্রী, উৎসগুলোই যেমনটা পাওয়া যায় আর কি। হ্যাঁ, আর এখানে আমরা শুধু ঘটনাগুলো পরপর বলবো না, বরং চেষ্টা করব ওই উৎসগুলোতে একজন নারীর যে ব্যক্তিগত অভিজ্ঞতা, তার চারপাশের পরিস্থিতি, জীবনের জটিল দিকগুলো, সেগুলো যেভাবে উঠে এসেছে তা বুঝতে। তবে হ্যাঁ, একটা জিনিস মনে রাখতেই হবে, এই বিবরণগুলো তো প্রধানত বিজয়ীদের দৃষ্টিকোণ থেকে লেখা। ঠিক, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে সাফিয়ার পরিচয় দিয়েই শুরু করি। হ্যাঁ, সেটাই ভালো। ইনি ছিলেন বনু নাদির গোত্রের নেতা হুয়াই ইবনে আখতাবের মেয়ে। এই বনু নাদি তো খাইবারের বেশ প্রভাবশালী ইহুদি গোত্র ছিল। একদম। আর তার মা ছিলেন বনু কুরাইজা গোত্রের, মানে বোঝাই যাচ্ছে তিনি বেশ অভিজাত এক ইহুদি পরিবারের সন্তান ছিলেন। আর তার প্রথম স্বামী কিনানা ইবনে রাবি। হ্যাঁ, কিনানা ইবনে রাবি। জানা যায় যে তিনি খাইবারের কোষাধ্যক্ষ ছিলেন, বেশ ধনী এবং প্রভাবশালী ব্যক্তি। কিছু বর্ণনায় এমনও পাওয়া যায় যে সাফিয়া তার বাবার খুব আদরের ছিলেন। হ্যাঁ, পিতা আর চাচার কাছে খুব প্রিয় ছিলেন। আর তার বাবা হুয়াই ইবনে আখতাব, তার সাথে নবীর যে একটা বৈরিতা ছিল, তার কারণ হিসাবে কিছু ধর্মীয় মতপার্থক্য বা প্রশ্নোত্তরের কথা বলা হয় উৎসগুলোতে। মানে হুয়াইয়ের কিছু প্রশ্ন বা সমালোচনা নবীকে হয়তো অসন্তুষ্ট করেছিল। হ্যাঁ, সেরকমই ইঙ্গিত পাওয়া যায়। এরপর তো এলো 628 সাল, খাইবার আক্রমণের ঘটনা। হ্যাঁ, এবং ইহুদিদের পরাজয়। আর এখানেই সাফিয়ার জীবনে একটা বিরাট মর্মান্তিক পরিবর্তন আসে। তার বাবা হুয়াই আর স্বামী কিনানা দুজনকেই তো হত্যা করা হয়। ঠিক, কিনানাকে হত্যার আগের জিজ্ঞাসাবাদের কথাও বলা আছে, সম্পদ কোথায় লুকানো আছে এই অভিযোগে। তারপর তাকে নির্যাতন করে হত্যা করা হয়। এরকমই জানা যায় সূত্রগুলো থেকে। আর সাফিয়া তখন যুদ্ধবন্দী, যাকে ইসলামী পরিভাষায় বলে মালে গনিমত। মানে যুদ্ধের পর পাওয়া লুটের মালের মতো। আক্ষরিক অর্থে তাই। মানুষ বা সম্পদ সবই এর অন্তর্ভুক্ত। ওই প্রবন্ধটাতে একটা বেশ করুণ ছবি দেওয়া আছে। হ্যাঁ, আমিও পড়েছি। তাকে নাকি তার আত্মীয়দের লাশের পাশ দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ, ঠিক তাই। ভাবুন একবার, একজন সম্ভ্রান্ত নারী মুহূর্তের মধ্যে যুদ্ধলব্ধ সম্পদে পরিণত হলেন। খুবই মর্মান্তিক। এরপরই তো নবী মোহাম্মদের সাথে তার সম্পর্কের বিষয়টা আসে। হ্যাঁ, বিবরণ অনুযায়ী প্রথমে দাহিয়া কালবি নামে একজন সাহাবী সাফিয়াকে পান, গনিমতের অংশ হিসেবে। আচ্ছা। কিন্তু পরে তার রূপের কথা শুনে নবী নিজেই তাকে গ্রহণ করেন। একটা বর্ণনায় আছে 7 জন দাসীর বিনিময়ে। 7 জন দাসীর বিনিময়ে? আচ্ছা, এখানে বয়সের পার্থক্যটাও তো বেশ চোখে পড়ার মতো। অবশ্যই। সাফিয়ার বয়স তখন ধরা হয় 16 কি 17, আর নবীর বয়স তখন প্রায় 57-র কাছাকাছি। অনেক পার্থক্য। হ্যাঁ, আর বিয়েটাও তো খুব তাড়াতাড়ি হয়, খাইবার থেকে ফেরার পথেই। সাদ্দুসারাবা নামে একটা জায়গায়। ঠিক, সেখানেই অল্প সময়ের মধ্যে তাদের বিয়ে বা বাসর হয়। এই দ্রুততা দেখে সাহাবীদের মধ্যেও একটু সংশয় ছিল। কি নিয়ে সংশয়? যে তার মর্যাদাটা কি হবে, তিনি কি স্ত্রী হিসেবে গণ্য হবেন নাকি দাসীই থাকবেন। পরে একটা হাদিসের ব্যাখ্যায় আছে যে নবী তাকে পর্দা করতে বলায় বা তার জন্য পর্দার ব্যবস্থা করায় সাহাবীরা বোঝেন যে তিনি স্ত্রী। কিন্তু আনুষ্ঠানিক কিছু, সাক্ষী বা ঘোষণা, সেরকম কিছুর বিস্তারিত বিবরণ চট করে পাওয়া যায় না। কিন্তু সাফিয়ার নিজের অনুভূতি তখন কেমন ছিল? বাবা, স্বামী, ভাই সবাইকে হারানোর পর। একটা হাদিসের সূত্রে প্রবন্ধে লেখা হয়েছে যে তার মনে নবীর প্রতি প্রথমে তীব্র ঘৃণা বা বিদ্বেষ ছিল। থাকাই স্বাভাবিক। যদিও পরে বলা হয় নবীর ব্যবহার বা ক্ষমা প্রার্থনায় সেই অনুভূতি নাকি কমে যায়। এখন এটা কতটা সত্যি বা কতটা পরের ব্যাখ্যা বলা মুশকিল। হ্যাঁ, বিচার করা কঠিন। আরেকটা ঘটনার কথাও তো উল্লেখ আছে। বাসরের রাতে একজন সাহাবী নাকি তাঁবুর বাইরে পাহারা দিচ্ছিলেন। হ্যাঁ, আবু আইয়ুব আনসারি। তার ভয় ছিল সাফিয়া হয়তো রেগে গিয়ে নবীর কোনো ক্ষতি করে বসতে পারেন। তার পরিস্থিতিটা বেশ থমথমে ছিল, অবিশ্বাস, ভয়। একদম সেই সময়ের উত্তেজনা আর অবিশ্বাসের একটা প্রমাণ এটা। আচ্ছা, নবীর সংসারে তার জীবনটা কেমন ছিল? উৎসগুলো কি বলে?
খুব যে মসৃণ ছিল তা কিন্তু মনে হয় না। অন্যান্য স্ত্রীরা, যেমন ধরুন আয়েশা, তিনি নাকি সাফিয়ার ইহুদি পরিচয় নিয়ে মাঝে মাঝে কটূক্তি করতেন। এরকম কথাও আছে। হ্যাঁ, জানা যায়। এমনকি একটা হাদিসে আছে, একবার হজের সফরে ঋতুস্রাবের কারণে নবী তার সাথে মিলিত হতে পারেননি। তখন নবী নাকি তাকে বন্ধা, নেড়ি এই ধরনের কথা বলে তিরস্কার করেছিলেন। ওহ, ভাতার ক্ষেত্রেও কি কোনো পার্থক্য ছিল? কিছু বর্ণনায় সেই ইঙ্গিতও আছে। বলা হয় অন্য স্ত্রীরা যেখানে 12,000 মুদ্রা পেতেন, সাফিয়া পেতেন 6,000। অর্ধেক। হ্যাঁ, এই তথ্যগুলো সত্যি হলে তার অবস্থানটা নিয়ে সত্যি ভাবার অবকাশ থাকে। এত কিছুর পরেও ইসলাম গ্রহণ করলেও তিনি নাকি নিজের ইহুদি পরিচয়টা পুরোপুরি ভোলেননি। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। জানা যায় তিনি তার ইহুদি আত্মীয়দের সাথে যোগাযোগ রাখতেন। তাই এমনকি মৃত্যুর আগে তাদের জন্য নিজের সম্পত্তির একটা অংশ উইলও করে যান। তার মানে নিজের শেকড়ের প্রতি তার একটা টান ছিল। সম্ভবত পরিস্থিতি যাই হোক, তিনি হয়তো তার অতীতের সাথে এই সংযোগটা বজায় রাখতে চেয়েছিলেন। সব মিলিয়ে যদি দেখি, সাফিয়ার জীবনটা তাহলে যুদ্ধ, ভয়াবহ ব্যক্তিগত ট্র্যাজেডি, আর তারপর বিজয়ী সংসারে অন্তর্ভুক্তির এক 99 অতিপতাক্ষ নাটকীয় আর কষ্টকর আখ্যান, যেমনটা উৎসগুলোতে আমরা পাই। একদম, তার গল্পটা আসলে ইতিহাস, ক্ষমতা আর ব্যক্তিগত অভিজ্ঞতার এক জটিল মিশ্রণ। আর এখানেই হয়তো আমাদের ভাবনার জায়গাটা। সাফিয়ার মতো মানুষদের জীবন আমাদের মনে করিয়ে দেয় যে ইতিহাসের বড় বড় ঘটনার আড়ালে থাকা এই ব্যক্তিগত গল্পগুলো কত বেশি জটিল হতে পারে। ঠিক, বিশেষ করে যখন ইতিহাস লেখে বিজয়ীরা, তখন পরাজিত বা প্রান্তিক মানুষগুলোর অভিজ্ঞতা, তাদের নীরবতা, তাদের ভেতরের চাপা কষ্ট, সেগুলোকে আমরা কিভাবে দেখব বা বুঝব? সেটাই। সাফিয়া কি পরিস্থিতির সাথে মানিয়ে নিয়েছিলেন, নাকি তার টিকে থাকা, নিজের পুরনো পরিচয়ের সাথে যোগাযোগ রাখা এটাও এক ধরনের নীরব প্রতিরোধ ছিল? এই প্রশ্নটা না হয় শ্রোতাদের জন্যই তোলা থাক। সেটাই ভালো।